নমস্কার, শুভ সকাল। নতুন একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আছি মনের জানালায় এবং আপনাদের সকলকে নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দেব। এবং আসুন, আমাদের সঙ্গে আছেন কুহেলি দি। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর নতুন মানুষকে যখন পাই তখন কিন্তু ভালো লাগাটা আরেকটু বেড়ে যায়, কারণ নতুন কিছু পাওয়া, নতুন কিছু খোঁজা, আর সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুদের নতুন কিছু দিতে পারা। কি আছে আজকে, শুরুতে কি আছে? আজকে আমি কিছু বর্ষার গান নিয়ে এসেছি। বর্ষার গান মানে রবীন্দ্রনাথের এবং নজরুলেরও। তো কবি রবীন্দ্রনাথের প্রিয় হচ্ছে ঋতু বর্ষা। তো বর্ষার উপর কয়েকটি গান করেছি। প্রথমেই যখন বর্ষা শুরু হয় তখন যেমন হঠাৎ করে বাদল একটা দিয়ে শুরু হয়, খুব পাগলা হাওয়া দিয়ে শুরু হয়। তো আমার গানও আজকে শুরু হবে পাগলা হাওয়ার বাদল দিনে। বেশ বেশ, একদম। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যাই ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনদিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে কোনদিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন মনোরমের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন মনোরমের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জোটে, যত মাতাল জোটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জোটে, যত মাতাল জোটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবনা মরি অসম্ভবের পায়ে মাথা পুঁতে। পাবনা পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। একটা ভীষণ ভালো সময়, আর তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে ভীষণ একটা মিষ্টি গান। আর সঙ্গে তো পার্থদা ছিলেনই, এত ভালো একটা জমাটি লাগলো। এরপর কি আছে? এরপরের গানটি হচ্ছে আজি বলি শোনো মুখরিত। একদম একদম। আজি বলি শোনো মুখরিত শ্রাবণ রাগে স্মৃতি
আসিছে সে মোর দুঃখ রজনীর সাথে আজি বরিশাল মুখরে তো শ্রাবণ রাতে আসিছে সে ধারা জালে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে আসিছে সে ধারা জালে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে ধরে বাঁধে রাখিব রে মিলন আসন খানি পাতে আজ হরিশন মুখরে তো শ্রাবণ রাতে সেই বেদনার মালা একলা গাঁথে আজ হরিশন মুখরে তো শ্রাবণ রাতে। আমাদের ভীষণ পছন্দের কিছু গান থাকে, আর সেই কথাগুলো এবং সুরগুলো যখন একইভাবে মিলেমিশে যায়, একটা গান আমাদের মনের মধ্যে চলতে থাকে, এবং সেই গানটা যখন স্টুডিওতে বসে শুনছি, এমন একটা মিষ্টি মানুষের কাছ থেকে শুনছি এবং ভীষণ মিষ্টি একটা গান, সময়টা ভীষণ ভালো কাটছে। আর কি আছে? হ্যাঁ, এর পরের গানটায় আমি চলে যাই তিমির অবগুণ্ঠনে। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মঙ্গনে তারারে একাকী তিমির অবগুণ্ঠনে
পৃথিবীর অবগুণ্ঠনে। বাহ, সময় পেরোচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু সুরের মূর্ছনা বেড়েই চলেছে। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ভিনাস। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আজকে আমাদের অতিথি শিল্পী কুহেলিদি। আচ্ছা কুহেলিদি, এই যে গানের সঙ্গে 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 পথ চলা, গান ভালোবাসা, গান নিয়ে চর্চা কবে থেকে শুরু হলো? সেই ছোটবেলা থেকে। সেই ছোটবেলা থেকেই। মাঝখানে অনেক বছর দিল্লি চলে গিয়েছিলাম, 25 বছর প্রবাসী বাঙালি বলতে পারেন। আবার কলকাতায় এসেছি, এসে আবার শুরু করেছি নতুন করে। কিন্তু কোথাও ভেতরে কিন্তু সেই ভালোবাসা, ভালো লাগাটা ছিল। নিশ্চয়ই ভালোবাসি বলেই তো আবার গানটাকে নিয়ে আবার চর্চার মধ্যে রেখেছি। ভালো লাগে গাইতে। কতখানি পারফেকশন আসে জানি না, তবে গাইতে ভালো লাগে। মনের একটা শান্তি, নিজের ভালো লাগা। আর দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করছি, অনেক কাজকর্ম করছি, খেলাধুলো করছে, কেউ কেউ সংসার জীবনযাপন করছে, এবং তার মধ্যে নিজের যে শান্তির জায়গা, একটা একটা সামাজিক বেড়াজালে আমরা কোথাও না কোথাও আবদ্ধ। কিন্তু এই গান বাজনা, প্রত্যেকের ভালোবাসার জিনিসগুলো, কেউ আঁকতে ভালোবাসে, কেউ গাইতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে। ঠিক বলেছো। হ্যাঁ, কি রয়েছে এরপর? এর পরের গানটা একটা ভানু সিংহের পদাবলী, সাঙ্গনে গাগনে ঘোর ঘানা ঘাটা। ভীষণ পছন্দের গান, ভীষণ পছন্দের। আর বর্ষা মানে বৃষ্টি পড়লে এই গানটা যেন অন্য একটা রূপ নেয়। রবীন্দ্রনাথ কোথায় যে কি করে যাননি, আমাদের কাছে ভীষণ ভাবে একটা প্রশ্ন চিহ্ন আসে যে তিনি কি করে যাননি। মাঝে মধ্যে মনে হয়, আমি যখন ওনার লেখা পড়ি বা ওনার গান শুনি, এই মানুষটাকে যদি প্রত্যেকটা নারীর কামনা যদি এই পুরুষটা হতো, একটা নিঃস্বার্থ ভাবে আমরা তাকে কোথাও না কোথাও গিয়ে ভালোবাসি। চলো, উনি মনের কবি, প্রাণের কবি। তাই তো একদম। सखी कैसे
অসাধারণ লাগলো শুনতে। আর আমার ভীষণ পছন্দের গান তুমি গাইলে। আর স্টুডিওতে বসেও যে এই গানের তৃপ্তি এভাবে নেওয়া যায়, কি বলতো, যখন আমরা গান শুনি না তখন মাথার মধ্যে মনের মধ্যে একটা চিত্র, একটা আনতে থাকি, ইমেজ ক্রিয়েট হয়। কখনো দেখো আমি মনে করি প্রকৃতি এমন অসাধারণ একটা বিষয়। তুমি দেখো বর্ষার মধ্যে জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে গান শুনছো বাড়িতে, তার আমেজ আলাদা। আর স্টুডিওতে বসে বসে সেই গানটা শোনা, ইমাজিন করা যায় যে এরকম বৃষ্টি পড়ছে এইভাবে। কি ভালো লাগলো। এরপর কি রেখেছো? হ্যাঁ, এরপর একটা আমি নজরুল গীতি রেখেছি। আমি জানি দুপুরের ছন্দ, বেনুকার সুর, হে সেই সুন্দর গে, হে সেই সুন্দর গে। আমি জানি দুপুরের ছন্দ, বেনু
ভীষণ ভালো লাগলো কোহেলিদি, খুব ভালো থেকো। আর এই সুন্দর সুন্দর গান নিয়ে সবার সামনে তুমি খুব ভালোভাবে আসো, আরো ভালো ভালো গান নিয়ে। আর সেই সঙ্গে পার্থদা, তুমিও ভীষণ ভালো বাজিয়েছো, তুমিও ভালো থাকো। আর সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।